কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, তার উদ্দেশ্যে বলতে চাই, এই ব্যক্তিটা মুক্তিযোদ্ধা, সাহসী, দেশের উপকার করেছে, কিন্তু তার এলাকায় সে অসংখ্য নিরীহ মানুষের জমি জমা দখল করেছে। বিশ্বাস হয় না? আপনি যান কালিহাতিতে, দেখবেন একটা জমি সাধারণ মানুষের নাই, সব কিছু তার। সে কি এমন ব্যবসা করছে সব জমি তার হয়ে গেল? বলেন বলেন। শুধু তাই না, আরেকটা আছে ওইদিকে ফারাজ করিমের বাবা। ফারাজ করিমের বাপ পা থেকে মাথা পর্যন্ত একজন যুদ্ধাপরাধী এবং রাজাকার ছিল। সেই ব্যক্তিকে শেখ হাসিনা আপনার হলো মুক্তিযোদ্ধার কার্ড দিয়া নির্বাচন করাইছে এবং ওইখানের মুক্তিযোদ্ধারা তার বিরুদ্ধে করেছে। শেখ হাসিনা রাজাকার খোঁজে নাগরিকদের মধ্যে, কিন্তু নিজের ঘরে রাজাকার ঢুকিয়েছে, নিজের মেয়েকে রাজাকারের নাতির সঙ্গে বিয়ে দিয়েছে। এসব কথা বলতে গেলে মানে তুমি করলে কুরু কুরু আর আমরা করলে মাকরু, তাই না? আমরা মাকরু করছি যে আমরা খারাপ কাজ করছি, তাই না? বাংলাদেশের নাগরিকরা এই রাজাকার যুদ্ধ থেকে বের হয়ে গেছে। এখন থেকে বিএনপি রাজনীতি করবে, জামাত শিবির রাজনীতি করবে, যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যদি রাজনৈতিক দল করতে চায় তারাও করবে। আমি এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমি এখন ডক্টর ইউনূসেরও সমালোচনা করতে চাই। আমি চাই এইরকম একটা বাংলাদেশই তৈরি হোক। সমালোচনা না করলে মানুষ আস্তে আস্তে দৈত্যে রূপান্তরিত হয়। প্রত্যেকটা মানুষ ভালো, কিন্তু সুযোগ পেলে প্রত্যেকটা মানুষ জায়গায় খারাপ হয়ে যায়। আমাদেরকে দেখে রাখতে হবে, পাহারা দিয়ে রাখতে হবে, যাতে করে একটা সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি হয় এবং জনগণের যে দীর্ঘদিনের 15 বছরের মনের আকাঙ্ক্ষা একটা ভোট আমরা যুবকরা দিতে পারি নাই, এখনও দিতে পারছি না, সামনে 2-3 বছর দিতে পারবো কিনা সেই গ্যারান্টিও নাই, কোনো গ্যারান্টি নাই। আমরা চাই সকল কাজ, সংস্কারের কাজ শেষ হোক। সংবিধান পচে গেছে, এটা বাদ দিয়া নতুন করে বানাইতে হবে। নতুন করে রাষ্ট্রপতি এই পচা মালরে বিদায় করতে হবে, গোয়েন্দা সংস্থার প্রধান তাকেও বিদায় করতে হবে। এগুলো পাক সাফ করতে যে কদিন সময় লাগে ডক্টর ইউনূস স্যার নেক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা নেক, নিয়ে একটা সুন্দর নির্বাচন হোক। জনগণের ক্ষমতায় আসবে, যেই ক্ষমতায় আসবে সুন্দর হবে এবং তত্ত্বাবধায়ক সরকার আমরা আবার ফিরে চাই। এইটা হলো জনগণের কাছে জবাবদিহি করার একটা সিঁড়ি। হাসিনা এই সিঁড়ি দিয়ে ক্ষমতায় এসে এই সিঁড়ি ভেঙে ফেলেছে, যেন আর কেউ ক্ষমতায় আসতে পারে। মানুষ তার মেয়ের অপকর্মের কারণে শেখ মুজিবুর রহমানের এরকমভাবে মূর্তিগুলো ভেঙেছে এবং জাতির পিতা এই শব্দটি অমীমাংসিত শব্দ। যেই অমীমাংসিত শব্দে সংসদে শেখ হাসিনার সংখ্যাগরিষ্ঠতা ছিল এবং সেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা হলো পাশ করে ফেলছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা। জাতির পিতা এই শব্দটি সকল রাজনৈতিক দলের ম্যান্ডেট না। জাতির পিতা বানানোর জন্য গণশুনানি বা গণভোট হয়নি, তাই একজন জাতির পিতা হবে কিনা জনমত নেওয়া হয় নাই। শুধুমাত্র আওয়ামী লীগের একদলীয় সিদ্ধান্ত ছিল জাতির পিতা। আপনি যে বঙ্গবন্ধু বলছেন, এইটাও আমি বলছি, এই শব্দগুলো বলতাম। আমাদের ভাইদেরকে যেভাবে মেরেছে এই বলার আর মান থাকে না। ভাস্কর্য ভেঙেছে, যথেষ্ট ভালো করেছে। সেনাবাহিনী ভেঙেছে, আমরা দেখেছি। সেনাবাহিনীকে স্যালুট জানাই। সেনাবাহিনীর উপর অনেক রাগ ক্ষোভ ছিল, এটা দেখার পরে আমাদের সব রাগ ক্ষোভ পানিতে মিশে গেছে। বাংলাদেশে কোনো ব্যক্তিকে এভাবে আর পূজা করা না হোক। পূজা করতে করতে এই লোকের পদত্যাগ দিছে, সবাই শুনছেন তো, আপনারা দেখেছেন যে একজন ব্যক্তিকে পূজা করতে করতে এরকম একটা অবস্থা। আমাদের স্পষ্ট কথা, বেশ কিছু রাজনৈতিক ক্ষেত্রে সমঝোতা ছিল। এক ব্যক্তি 2বার প্রধানমন্ত্রী হতে পারবে না। এই জায়গাটাতে পূর্বে যারা ছিল দরকার হলে তারা আরও 2বার সুযোগ পাবে, কিন্তু 2বারের পরে আর পাবে না। এটা কনফার্ম আমরা করতে চাই। এটা যদি হয় তাহলে একজন ব্যক্তিকে যে পূজা করার টেন্ডেন্সি, এটা থেকে আমরা বাঁচবো। ধরেন বিএনপি 3বার ক্ষমতা থাকুক, বাট একজন ব্যক্তি 2বার প্রধানমন্ত্রী না হোক, এইটা। বা আওয়ামী লীগ থাকুক, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল তো বিলুপ্ত হয়ে যাবে না, আমরা যতই বলি ঘুরে ফিরে এটা আবার আসবে। কিন্তু শেখ হাসিনারও বিচার হতে হবে। শেখ হাসিনা এখানে যে হত্যা করেছে, হত্যার বিচার হবে। দরকার হলে আমার নাতিপুতিকে আবার একসময় প্রধানমন্ত্রী হবে, হোক, কিন্তু শেখ হাসিনার বিচার আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। প্রশ্ন করতে চাই, সজীব ওয়াজেদ জয় গতকালকে ডিডব্লিউতে বলেছে
যেই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেবে শেখ হাসিনা দেশে ফিরবেন, প্রয়োজনে রাজনীতিতে আমিও দেশে ফিরে আসবো। এবং একই সাথে উনি আরো বলেছেন আসুক সজীব অজিত, তুমি আসো তোমার মারে নিয়ে আসো, আমরা ফুল দিয়ে বরণ করব। আমরা জবা ফুল, শিউলি ফুল, চামেলি ফুল, বাংলাদেশে যত রকমের ফুল আছে তোমার আশেপাশে ফুল দিয়ে ভরা দেবো, ফুল দিয়ে চাপা দিয়ে তোমাদেরকে ওইখানে কবর রচনা করবো আমরা।